তাহলে বন্ধুরা, রন আর প্রীতির মধ্যে কি এমন হয়েছে? প্রীতি কি ডিভোর্স চাচ্ছে? রন অন্য কোনো মেয়ের জন্য এরকম করছে প্রীতির সঙ্গে? তাহলে কি রন অন্য কোনো মেয়ের চক্করে পড়ে গেছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা রন আর প্রীতিকে নিয়ে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। তার আগে বন্ধুরা, আমি আমার পরিচয়টা দিই। আই এম ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, তোমরা যারা নতুন এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তো প্রীতি আর রন, তোমরা সকলেই জানো যে প্রীতি আর রনের মধ্যে পুরো 3 মাস হয়ে গেল প্রায় ওদের মধ্যে একটা ঝামেলা চলছে। তো সেই ঝামেলাটা কি? এর আগে একটা ভিডিওতে প্রীতি বলছে যে ওদের সম্পর্কটা পারিবারিক চলে গেছে, মানে ওদের প্রবলেমটা পারিবারিক হয়ে গেছে। তো সেটা নিয়ে প্রীতি আমাদেরকে সেরকম কিছু বলেনি। তো এটা নিয়ে প্রীতি আমাদেরকে সেরকম কিছু বলেনি যে ওদের মধ্যে কি এমন হয়েছে। তো প্রীতি এখন কি চাচ্ছে? 3 মাস পুরো হয়ে গেল, প্রায় 3 মাস, কয়েকদিন পরে 3 মাস হয়ে যাবে। তো তার মধ্যে প্রীতি আর রনের কোনো রকম যোগাযোগ ছিল হয়তো, কিন্তু কোনো রকম ওদের মধ্যে মানে ওরা একসঙ্গে ছিল না, ওরা আলাদা ছিল। প্রীতি ছিল তার বাবার বাড়িতে, রন ছিল রনের বাড়িতে বা যাই হোক ফ্ল্যাটে, আলাদা কোনো ফ্ল্যাটে ছিল। তো ওদের মধ্যে কি এমন হয়েছে ওরা কিন্তু এখনও অবধি বলেনি। তো কয়েকদিন আগে রন হচ্ছে প্রীতিদের বাড়িতে গেছে এই কারণে যে ওদের যে সম্পর্কটার মধ্যে যে ফাটলটা ধরেছে, যেটা নিয়ে অশান্তি লেগেছে, সেটা যাতে ঠিকঠাক হয়। তো সেটা যাতে ঠিকঠাক হয় তার জন্য রন তার পুরো পরিবার নিয়ে প্রীতিদের বাড়িতে চলে গেছে। তো এখন কি হলো? সেটা কি ঠিক হয়ে গেছে না এখনও অবধি ঠিক হয়নি? জানতে চাও তো? তাহলে পুরো ভিডিওটা দেখো। তো প্রীতি আর রন, ওদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে, সেই ঝামেলাটা আমাদেরকে এখনও অবধি ওরা ঠিকমতো বলেনি। তো প্রীতি কি বললো রনকে যে কোনো মেয়ে নিয়ে কি ঝামেলা? প্রীতি কিন্তু এটা বলে দিল যে কোনো মেয়ে নিয়ে ঝামেলা হয়নি। তো এটা কি কেউ বলেছে যে কোনো মেয়ে নিয়ে ঝামেলা হয়েছে বা অন্য কিছু নিয়ে ঝামেলা হয়েছে? এরকম কেউ কি কিছু বলেছে? বলেনি। কিন্তু প্রীতি বলে দিল যে এটা কিন্তু কোনো মেয়ে নিয়ে ঝামেলা হয়নি। তো এটা আমরা কোনোদিন ভাবিনি যে কোনোদিনও যে কোনো মেয়েকে নিয়ে প্রীতি আর রনের মধ্যে কোনো ঝামেলা হবে। তো প্রীতির কথাতে মনে হচ্ছে যে প্রীতি হঠাৎ করে এই কথাটা কেন বললো যে রন কিন্তু কোনো মেয়ের চক্করে পড়েনি বা কোনো মেয়েকে নিয়ে ওদের মধ্যে ঝামেলা হয়নি। তারপরে আবার কি বললো? ডিভোর্সের ব্যাপারে। তো প্রীতি আর রনকে দেখলাম খুব সুন্দরভাবে একটা কি বলবো দিনটা কাটালো, ঘুরতে গেল, এটা সেটা যাই হোক সব কিছুই ভালো লাগলো। কিন্তু তার মধ্যে একটা জিনিস প্রীতি বলছে যে আমরা তো কোনোদিন ভাবিনি আমাদের মধ্যে ডিভোর্স বিষয়টা আসবে বা কিছু। তো এরকম ভাবেইনি ওরা কোনোদিনও। তো কেন ডিভোর্স হবে? তোমরা তো ভালোবাসা করে দুজন দুজনকে ভালোবেসে সম্পর্ক করে বিয়েটা করেছো। হয়তো দেখানো বিয়েটা হয়নি, কিন্তু তোমাদের মধ্যে বিয়ে হয়ে গেছে, তাহলে এখানে ডিভোর্সের প্রশ্ন কেন আসবে? তারপরে অনেকে আছে ইউটিউবে যাদের মধ্যে ডিভোর্সও হয়ে গেছে বা এখনও অবধি অনেকে ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরাও আশা করি যাতে তোমাদের মধ্যে এই জিনিসটা না হয়, তোমাদের মধ্যে এই ডিভোর্স বলে কথাটা না আসে। প্রীতি যেরকম বললো যে না আমাদের মধ্যে কোনোদিনও ডিভোর্স হবে না, এই বিষয়টা আসবে না। তো আমিও এটাই চাই যাতে প্রীতি আর রনের মধ্যে এই জিনিসটা কোনোদিনও না আসে। কেননা ভালোবেসে বিয়ে করার পর যদি ডিভোর্স দিতে হয়, তাহলে ভালোবাসার থেকে প্রত্যেকটা মেয়ে বা ছেলের একদম মন থেকে তাদের বিশ্বাসটা ভেঙে যাবে। ভালোবাসা বলতে বিশ্বাসটা তাদের মধ্যে থেকে ভেঙে যাবে। ভালোবেসে বিয়ে করার পরেও যদি ডিভোর্স হয়, তাহলে এর থেকে খারাপ বিষয় আর কিছু হয় না, আমি যতটুকু মনে করি। এর থেকে খারাপ বিষয় কিছু হয় না। যদি বাবা মা দেখে শুনে বিয়ে দেয়, সেটা যদি মনে করো সেই সম্পর্কটা যদি না টেকে সেটা যদি ডিভোর্সের দিকে চলে যায়, তাহলে মানা যায় যে হয়তো ছেলেমেয়ের মধ্যে সেরকম মিলতেছে না, তাই জন্য ওদের মধ্যে ডিভোর্স অবধি চলে গেছে। কিন্তু প্রীতি আর রনের মধ্যে কিন্তু সেটা না। ওরা দুজনকে ভালোবেসে বিয়েটা করেছে। দুজনকে ভালোবেসে ওরা বিয়েটা করেছে। তারপরে যদি এখানে ডিভোর্সের প্রশ্ন আসে, তাহলে তো এটা কি বলবো, এটা হচ্ছে মানে ভালোবাসার প্রতি একদম সবারই মন উঠে যাবে, তাই না? তো আমরা এতদিন থেকে আমরা জানি যে প্রীতি আর রনের মধ্যে এত ভালো বন্ডিং, ওরা এত সুন্দরভাবে জীবনটা কাটানোর চেষ্টা করছে, এত সুন্দরভাবে ওরা মানে সব কিছু খুব সুন্দরভাবে করছে। তো আশা করি পরবর্তীতেও যাতে ওদের মিলটা এরকমই থাকে, ওরা এরকমই দুজনের পাশে থাকে। হ্যাঁ, এটা ঠিক, প্রীতি ঠিকই বলেছে, সবার মধ্যে ঝগড়া অশান্তি হয়। কিন্তু তোমাদের ঝগড়া অশান্তিটা এত দূর অবধি যাবে, মানে এত দিন অবধি থাকবে, এটা ভাবতে পারিনি। জানি না কেন এটা এত দিন অবধি
তোমাদের ঝগড়াটা বা মনের ভিতরে রাগটা এতদিন ধরে তোমরা কী করে পুষে রাখলে এটাই আমি বুঝতে পারলাম না, আর কী বিষয় সেটাও আমি বুঝতে পারলাম না। তো তোমরা যদি কেউ মানে জানতে পারো যে কী বিষয় নিয়ে ওরা এতদিন থেকে এই রাগটা পুষে রেখেছে, প্লিজ কমেন্টে জানিও। আমি কিন্তু এখনও অবধি বুঝতে পারলাম না যে কী বিষয় নিয়ে ওদের এত রাগারাগি, আর এই রাগারাগিটা ওদের মানে দুই পরিবারের মধ্যে অবধি চলে গেছে। তো এটা কী নিয়ে? আরেকটা কথা, প্রীতি বারবার করে একটাই কথা বলছে, এখানে প্রীতির খুব কম দোষ, পুরোটা দোষ, বেশিরভাগ দোষটা হচ্ছে রনের। রন বলছে পুরো দোষটা তার, রন বলছে পুরো দোষটা তার। তার মানে কেন বলছে রন? তাহলে হয়তো কিছু রহস্য আছে এখানে। রন কি সত্যি কি রন অন্য কোনো দিকে মেয়েকে নিয়ে কোনো প্রবলেম ছিল? তাহলে কেন পুরো দোষটা রন নিজের ঘাড়ে নেবে? তাহলে কি রন প্রীতিকে ছেড়ে অন্য কারো দিকে যাওয়ার চেষ্টা করছিল, বা অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করছিল? তো আমরা কিন্তু এটা কিছুই জানি না, এটা শুধু আমাদের নিজের থেকে বানিয়ে কথাটা বলা, কেননা আমরা পুরোটা জানি না যে কী বিষয় হয়েছে। তো এটা যদি হয়ে থাকে তাহলে এই বিষয়টা সত্যি খুব খারাপ। যদি রন যদি প্রীতিকে ছেড়ে কোনো মেয়ের দিকে মানে কোনো মেয়ের জন্য যদি প্রীতির সঙ্গে অশান্তি করে থাকে বাড়িতে, প্রীতির সঙ্গে, তাহলে কিন্তু এটা আমার হিসাবে জিনিসটা খুবই খারাপ হবে। আর রন এটা ভুল করবে, যদি কোনো মেয়ের জন্য প্রীতিকে ছেড়ে দেয় তাহলে কিন্তু এটা ভুল করবে। তো আশা করছি এরকম কিছু হবে না, কেননা ভালোবাসা তো এমন একটা জিনিস যেটা যখন ইচ্ছা ছেড়ে দেওয়া যায় না। আর ওদের দুজনের মধ্যে এতটা এতটা ভালোবাসা, মনে হয় না যে রন প্রীতিকে ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে তাকাবে, আমার মনে হয় না। তো তারপরেও জানি না, মানুষের মন তো কখন কোন দিকে চলে যায়। তো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, এটাই ভালো লাগলো যে প্রীতি আর রনের মধ্যে সব কিছু এখন আগের মতো অনেকটা হয়ে গেছে, পুরোপুরি হয়তো হয়নি কিন্তু আগের মতো অনেকটা হয়ে গেছে। এখন ওরা দুজন হ্যাপি আছে, দুজনে এখন হাসি খুশি আছে। আর রন যেহেতু বলে দিয়েছে এখন প্রীতি যা বলবে সেই হিসাবে রন চলবে, বা রন প্রীতির কথা মতো থাকার চেষ্টা করবে। দুজন দুজনকে বুঝবে, জানবে, দুজন দুজন আগের মতোই আবার থাকবে। ওদের এখন মানে ঝামেলাটা শেষ হয়ে গেল, কিন্তু কী নিয়ে ঝামেলাটা সেটা এখন অবধি জানলাম না, সেটা জানার চেষ্টা করব। যদি আমি জানতে পারি তাহলে তোমাদেরকে জানাবো, তোমরা যদি কেউ জানতে পারো তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তো আজকের মতো সবাইকে টাটা।